সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে যে আইসির একটা মাপ দেখাবো, যে মাপটা শতকরা 98টা মিস্ত্রিও জানে না, সেই মাপটাই আজকে আপনাদের সম্মুখে ওই অটোমেটিক টিভির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনেক ভাই আসলে আমাকে কমেন্ট করেন যে ভাই আমার মোটরের আইসি সেন্সর পরিবর্তন করলে বারবার কেটে যায় এবং কি মোটরের আইসি এবং কি সেন্সর পরিবর্তন করলে কাজ করে না। সেটা হতে পারে রিক্সা, মিশুক অথবা 1000 ওয়াটের ডাটাই কন্ট্রোলার হোক বা কন্ট্রোলারের যে মোটরের আইসি হোক, যে কোনো ধরনের মোটরের আইসি হোক না কেন, সেই আইসিটা আসলে সঠিক নির্ভুলভাবে কিভাবে আপনারা পরিমাপ করে আসলে মোটরে লাগাবেন এবং কি আপনার মোটরে পরীক্ষা করবেন যে আপনার মোটরের আইসিটা সঠিক রয়েছে কিনা না বা খারাপ রয়েছে, সেটা কিভাবে ধরবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। Automatic TV. Subscribe now. আবার ইন্টুর পর এই ধরনের মোটরগুলা যখন আসলে আইসির সমস্যা হয়ে যায়, অনেক ভাই আছেন যে আইসিগুলো আসলে পরিমাপ না করেই আইসিগুলো চেঞ্জ করে দেন। তো আসলে আপনারা হয়তো বুঝতে পারেন না যে আইসিটা সঠিক আছে কিনা এবং কি ভালো আছে কিনা খারাপ আছে কিনা। তো অবশ্যই সেটা না জেনে যদি আসলে আপনি পরিবর্তন করেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে কাজ হবে না। তো তাছাড়া আপনাদের যে আইসিগুলা মার্কেটে পাওয়া যায়, সেই আইসিগুলা কিন্তু অনেক সময় অনেক আইসি কিন্তু নতুন আইসিগুলাও খারাপ হয়ে থাকে। তো সেটা অবশ্যই ধরার জন্য এবং কি মোটরের আইসি বোঝার জন্য ভালো না মন্দ অবশ্যই আমাদের পরিমাপটা গুরুত্বপূর্ণ। যে পরিমাপটা আসলে আমি আপনাদেরকে এটা গ্যারান্টিতে বলতে পারি 100% মিস্ত্রির ভিতরে 95 জন মিস্ত্রি জানে না। তো আমি আপনাদেরকে যে মাপটা প্রথমে দেখাচ্ছি, এই মাপটাই আসলে প্রত্যেকটা মিস্ত্রি দিয়ে থাকে। এই মাপটা অনেক মিস্ত্রিই বুঝে। যেমন নেগেটিভ থেকে মাপ দেওয়া, যেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কিলোর মাপ। তো এই কিলোর মাপটা অনেকেই আসলে বুঝেন কিন্তু রুমসের মাপটা বুঝেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে কিলো সহ রুম সহ কিভাবে 4 ক্যাটাগরি ভাবে এই আইসি আপনারা পরিমাপ করে সহজেই ধরতে পারবেন, ধরে মেরামত করতে পারবেন, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা সচরাচর যে মাপটা বুঝেন সেই মাপটাই আমি প্রথমে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু এই আইসিটা শর্ট পেয়ে গেছি। তো এখন আমরা যখন আসলে রুমসের মাপ দেবো তখন অবশ্যই কালোটা লালের সাথে দেবো, আর কালোটা যখন কালোর সাথে দিব তখন কিন্তু আমাদের কিলোর মাপ বের হয়ে আসবে। তো অবশ্যই কিলোর মাপ একটা দেখাবে, রুমসের মাপ একটা দেখাবে, এটাই স্বাভাবিক। এর ভিতরে কিন্তু মাপ অবশ্যই কম বেশি দেখাবে। তো এখানে আপনারা যদি লক্ষ্য করতে পারেন, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরেকটি এখানে আইসির নতুন প্লেট নিয়েছি। এই প্লেটটি আপনাদের দেখাচ্ছি এ কালার, বি কালার, সি কালার, পজিটিভ, নেগেটিভ। তো 5টি লাইন রয়েছে। 5টি লাইনের ভিতরে আমরা আপনারা এখানে যদি দেখতে পারেন, এটা যে মাপটা আমরা দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এখান থেকে যখন আমরা মাপটা দিব, তো এখান থেকে যখন এই কালারে ধরেছি কত মাপ দেখাচ্ছে এবং বি কালারে যখন ধরছি তখন কত মাপ দেখাচ্ছে, কালারে যখন দিচ্ছি তখন কত মাপ দেখাচ্ছে, অর্থাৎ একই জায়গায় কিন্তু মাপটা দেখাচ্ছে। তো অবশ্যই আমরা এটা বুঝতে পারছি। আমরা কিন্তু এটা কিলোর মাপ দিলাম। তো এখন রুমসের মাপ দেওয়ার জন্য অবশ্যই আপনার লাল টার্মিনালের সাথে কালো টার্মিনাল মিটারের ধরতে হবে। তো তারপরে আপনি কিন্তু 4টে মাপই দেখাবে। এখানে পজিটিভের মাপ দেখাবে, পাশাপাশি এ বি সি কালার মাপ দেখাবে। আর পজিটিভের সাথে যদি সেম মাপ দেখা তাহলে বুঝতে হবে আইসিটা খারাপ রয়েছে। আর যদি নেগেটিভ পজিটিভ মাপ শো করে সেহেতু শর্ট দেখায় তাহলে বুঝতে হবে আইসিটা খারাপ রয়েছে। তো এখন আপনাদেরকে যে ডাটাই দেখাইলাম, তাছাড়া আপনি ইচ্ছা করলে এই এই সিস্টেম করে আপনি অবশ্যই এই ধরনের আইসিতেও আপনি ইচ্ছা করলে ডাটার যে আইসিগুলো রয়েছে এগুলো আপনি সেট করতে পারবেন। সেট করে কিন্তু আপনি খুব সহজেই আপনার মোটরটা অন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো 1200 মোটরের যে ফ্রি ম্যাগনেটগুলো রয়েছে, টপ বল মোটর এবং কি সিফাত কোম্পানির এবং কি এই ক্যামেলের যে মোটরগুলো রয়েছে, বুরাকের যে মোটরগুলো রয়েছে, সেই মোটরের যে আইসিগুলো থাকে। তো এই আইসিটা প্রথমে আমরা সবার মতোই সেম ক্যাটাগরি ভাবে কিলোর মাপটা দিব। এটা কিন্তু আমি কালো থেকে দিতেছি, কালোর সাথে মিলিয়ে যখন মাপটা দিবেন তো আমরা আসলে কিলোর মাপ পেয়ে যাব। তারপরে অবশ্যই এটা দেখতে পাচ্ছেন 3 ক্যাটাগরির যে মাপটা রয়েছে, একই মাপ দেখানোর কোনো সম্ভাবনা নাই। তো একই মাপ যদি দেখায় তাহলে বুঝতে হবে খারাপ রয়েছে। তার যদি এই মোটরের যে সার্ভিসিং তার রয়েছে সেই মাপটা এক মাপ দেখাবে, পজিটিভ এক মাপ দেখাবে, নেগেটিভ থেকে যখন আপনারা ধরবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যখন রুমসে মাপতে গেতেছি তখন কিন্তু আমাদের 3টি মাপ একরকম দেখাচ্ছে, আরেকটি মাপ আরেক রকম দেখাচ্ছে। তো এই আইসিগুলার আসলে সঠিক যে মাপটা সেটা হচ্ছে একটা কিলোর মাপ, একটা রুমসের মাপ। 2টি মাপ যদি আপনার সঠিক দেখা তাহলে বুঝতে হবে আইসিটা সঠিক রয়েছে। সেটা করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে নেগেটিভ থেকে মাপতে হবে, তারপর পজিটিভ থেকে মাপতে হবে। অর্থাৎ আইসির পজিটিভের সাথে মিটারের
যে নেগেটিভ রয়েছে সেই নেগেটিভ দিয়ে মাপ দিবেন, তাহলে রুমসের মাপটা পেয়ে যাবেন। রুমসের মাপ মোটরের সার্ভিসিং নীল, সবুজ, হলুদ তারে এক দেখাবে, আর আপনাদের যে কালো তারটা রয়েছে মোটরের সেটা থেকে এক মাপ দেখাবে। যদি এরকম ভাবে এক মাপ দেখা তাহলে বুঝতে হবে আইসিটা সঠিক রয়েছে। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর কি ধরনের ভিডিও আছেন সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে।